আসসালামু আলাইকুম। চমৎকার পাইপিং দিয়ে গলার নেক ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। যারা নতুন আছেন তারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনিও খুব সুন্দর এই গলার ডিজাইনটা করে নিতে পারেন। তাই ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি পেপার পেস্টিংটা এভাবে দুইটা ভাঁজ করে নিব। তো ভাঁজ করে এখানে কিন্তু টোটালি আমি 5.5 নিয়েছি। এখানে আমার গলার চওড়াটা হবে 3 ইঞ্চি আর লম্বাটা হবে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি, এখানেও আমি 3 ইঞ্চি নিব। নেওয়ার পরে আমি মার্কটা টেনে নিব। তো ঠিক এভাবে আপনাকে মার্ক টেনে নিতে হবে। এভাবে আপনারা পান গলার শেপটা দিয়ে নেবেন। তো আমি যেভাবে শেপটা দিলাম, এরপরে এখান থেকে 1 ইঞ্চি এভাবে 1 ইঞ্চি করে আমাদের মার্ক টেনে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি যেভাবে কাটিং করলাম এভাবে আপনারাও কাটিং করবেন। সুন্দর একটা পান গলা হয়ে যাবে। তো দেখুন পান গলাটা হয়ে গেল। এখন অবশিষ্ট যে রাউন্ডটা থাকলো এখান থেকে আমাকে 1 ইঞ্চি পরিমাণ করে আরেকটা মার্ক নিতে হবে। এভাবে আমি 1 ইঞ্চি পরিমাণ করে মার্ক টেনে নিব। নেওয়ার পরে এদিকে আমাকে 1 ইঞ্চি 2 সুতা এভাবে একটা মার্ক করে নিতে হবে। ঠিক কোণাটা যা আছে কোণা থেকে আমাকে 8 ইঞ্চি নিতে হবে। তো 8 ইঞ্চি নেওয়ার পরে আমাকে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে আমাকে মার্ক করে নিতে হবে। এখানেও কিন্তু আমাকে 1 ইঞ্চি 2 সুতা, এখানে 1 ইঞ্চি 2 সুতা, এটাকে আমাকে একটা মার্ক টেনে নিতে হবে। মার্ক টেনে নেওয়ার পরে এভাবে আমরা মার্কগুলো টেনে নিব। তো এই যে কোণাটা যা আছে এই কোণাটা এখানে কিন্তু একটা হালকা একটু শেপ হয়ে যাবে। তো এভাবে আমাদের একটা শেপ দিতে হবে। এরপর এখানে হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি, অবশ্যই হাফ ইঞ্চি রাখার পরে আমাদেরকে একটা মার্ক টেনে নিতে হবে। তো মার্ক অনুযায়ী আমাকে কাটিং করে নিতে হবে। তো আমি প্রথমে গলা কাটিং করে আপনাদেরকে দেখাইছি, এইভাবে আপনারা কাটিং করে নেবেন। তো এই গলাটা আপনারা 34 থেকে 40 বডি পর্যন্ত যারা আছেন তারা কিন্তু ইউজ করতে পারবেন। যদি 34 গলাটা ছোট করতে চান তাহলে 6 ইঞ্চি যে রাউন্ডটা দিয়েছিলাম সেখানে আপনার 5.5ও নিতে পারেন। তো এরপর আমরা পেপার পেস্টিংটা কিন্তু আয়রন দিয়ে বসিয়ে নেব। তো আপনার যদি আয়রন না থাকে তাহলে অবশ্যই আপনারা সেলাই দিয়ে আটকে নিতে পারেন। আর যাদের অলরেডি আয়রন আছে তারা কিন্তু অবশ্যই এভাবে আপনারা আয়রন দিয়ে বসিয়ে নেবেন, যেহেতু এটা পেপার পেস্টিং। তো এরপর আমরা সেলাইটা আপনাদেরকে দেখাবো। সব কিছু সাইজ করে আমাদেরকে কাটিং করে নিতে হবে। 1 থেকে 1.5 ইঞ্চি এভাবে রাখার পর আমাকে কাটিং করে সব টোটালি নিতে হবে। নেওয়ার পরে এভাবে জায়গায় জায়গায় আমাকে সেলাই দেওয়ার জন্য, ফিনিশিং টানার জন্য এভাবে কাটিং করে নিতে হবে। তো এরপরে আমাদেরকে কি করতে হবে, কিনার দিয়ে আমাদেরকে সেলাইটা দিতে হবে। তো এরপর আমি সেলাইগুলো দিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক একই সুন্দরভাবে সেলাইগুলো দিয়ে নেবেন। চতুর্দিকে যখন সেলাই হবে তখন কিন্তু আপনাদের অবশ্যই এটা সাইজ করে কাটিং করে নিতে হবে। তো আলাদা যে কাপড়টা যে খোলাগুলো আছে সেগুলো কিন্তু আমি সাইজ করে কেটে নিচ্ছি। ঠিক একই নিয়মে আপনারা সুন্দরভাবে সাইজ করে কেটে নেবেন। তো এরপরে আমাকে 2টা ভাঁজ দিতে হবে, এভাবে একটা চিহ্ন দিতে হবে। এই চিহ্নটা কেন দিলাম দেখতে থাকুন। তো একই নিয়মে আমাকে পরবর্তী যে পানগলাটা আমি করছি ঠিক একই সিস্টেমে আমি করে নিব। এরপরে যে কোনো আপনারা যেখানে গলাটা সেটিং করবেন ঠিক মাঝখানে এভাবে একটা চিহ্ন দিবেন। দেওয়ার পরে ঠিক এটা কিন্তু আমাকে আগে করতে হবে, তারপরে বাকি কাজ। এখানে মাঝখানে 2টা চিহ্ন দিবেন, এখানে আটকানো একটা সেলাই দিবেন যাতে গলাটা ঠিক মিডিলে থাকে। আমি ঠিক আটকানো সেলাইটা দিয়ে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে সেলাইগুলো দিয়ে নেবেন যাতে গলাটা সরে না যায়। এরপরে আমাকে ঠিক বক্রমের নিচ দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। এভাবে আমি কিনার দিয়ে চতুর্দিকে সেলাইটা দিয়ে নেব।
চতুর্দিকে সেলাই দেওয়ার পরে এখন আমাকে কাটিং করে নিতে হবে। অবশ্যই এখানে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমাকে কাটিং করে নিতে হবে। এভাবে 1/2 ইঞ্চি রেখে আমি কাটিং করে নিব এবং কোণাগুলো কাটিং করে নিব। এভাবে কাটিং করে নিতে হবে আমাদের। আর যে সেলাইটা দিয়েছি সেই সেলাইটা যাতে কাটা না পড়ে সেইটা আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। সেলাইটা কাটা পড়লে কিন্তু আপনাদের গলাটা হবে না। এরপরে আপনাদেরকে এভাবে উল্টিয়ে একটু ফিনিশিং টানার জন্য আপনাদেরকে ডলে নিতে হবে, বা আয়রন দিয়ে আপনারা চাইলে এটা নিতে পারেন। তো এরপরে 1 ইঞ্চি পরিমাণের মতো এভাবে আমরা সেলাইটা দিয়ে নেব। আমাদের যখন সেলাইটা হবে তখন আমাদের পাইপিং লাগাতে হবে। তো আপনি যে কালার পাইপিং দিবেন সেই কালার নেওয়ার পরে আপনারা অ্যাঙ্গেলভাবে কাটিং করবেন। এখানে অবশ্যই আপনাদের 1.5 ইঞ্চি পরিমাণ করে পাইপিং নিতে হবে। পুরো 3টা করে এভাবে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুভাবে এভাবে আমরা কাটিং করব। কাটিং করার পরে আমরা পুরোটা লম্বা করব, মানে জয়েন দিব। জয়েন দেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে দেখতে থাকুন। জয়েন দেওয়ার পরে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই 2টা ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পরে এভাবে একটা সেলাই দিয়ে নেবেন। সেলাই দেওয়ার পরে সাইজ করে সুন্দরভাবে, মোটা চিকন যাতে না হয়, সুন্দরভাবে সাইজ করার পরে আমি কিন্তু পাইপিংটা লাগাবো। ঠিক আমি যে সেলাইটা দিলাম সেই সেলাইয়ের উপরে আপনি সেলাইটা দিবেন। তাহলে দেখবেন পাইপিংটা মোটা চিকন হবে না। আর যদি আপনার এই সেলাইটা না দিতেন তাহলে কিন্তু অবশ্যই মোটা চিকন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ছিল। তাই আমি এভাবে আপনাদের সহজ করে দেওয়ার জন্য আমি সেলাইটা দিয়ে নিছি, যাতে এই সেলাইয়ের উপরে সেলাইটা পড়ে। তো এরপরে যখন আমার মাথাটা ঠেকবে তখন আমাকে এখানে 1 ইঞ্চি পরিমাণে একটু বেশি রাখতে হবে। বেশি রাখার পরে এখানে অবশ্যই আমাকে একটা বান দিয়ে নিতে হবে। যে এখানে শেষ হওয়ার পরে আমাকে একটা বান দিতে হবে। ঠিক পাশেরটাও আমাকে একইভাবে এখানে একটা বান দিয়ে আমি সেলাইয়ের উপর দিয়েই কিন্তু সেলাইগুলো দিব। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, পাইপিংটা কিভাবে আমি উল্টায় নেব আপনারা দেখতে থাকুন। আজকের ভিডিওটা খুবই চমৎকার এবং আকর্ষণীয়। আপনারা যারা একেবারে নতুন তারাও কিন্তু আজকের এই ভিডিও দেখে আপনিও আপনার যে কোনো মানে গলার কামিজ বা যে কোনো ক্ষেত্রে হোক আপনারা কিন্তু এই সুন্দর ডিজাইনটা করতে পারেন। তো এরপর আমাকে ভাঁজ দিয়ে কিন্তু এভাবে কিনার দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমি একটা করে ভাঁজ দেব। এরপরে যখন আমাদের শেষ প্রান্ত হবে তখন কিন্তু এটা একটু ভাঁজ দিয়ে নিচের দিকে ঢুকিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু আমাদের সেলাইটা দিলেই কিন্তু আমাদের এই দেখুন এই যে মাথাটা আছে, মাথাটা খালি এইভাবে আপনারা ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু সেলাইটা দিলেই কিন্তু ফিনিশিংটা হয়ে যাবে, কাঁচা থাকবে না, একদম পাকাই হয়ে যাবে। এরপরে এভাবে আমাকে উল্টিয়ে আমাদেরকে কিন্তু পাইপিংটা সুন্দরভাবে কিনার দিয়ে সেলাই দেওয়ার পরে আমরা কিন্তু সেলাইটা দিয়ে নেব পাইপিং। তো এরপরে আমাদের বাকি কাজটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু দেখার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখুন অনেক সুন্দর একটা পাইপিং হয়ে গেছে। এখন আরও কিছু কাজ, আমি স্ক্রিনে যে ছবিটা দিয়েছি এটা কিন্তু সেই পাইপিংয়ের যে ডিজাইনটা হবে। এরপরে আপনারা যে গলাটা নিয়েছিলাম আমরা 6 ইঞ্চি, তো এটা কিন্তু অবশ্যই আপনাদের বাড়তি 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, মানে 8 ইঞ্চি চওড়াটা নিতে হবে। তো দেখুন আমার 6 ইঞ্চি গলার থেকে 1 ইঞ্চি কিন্তু বাড়তি আছে। তো এরপরে আমরা কিন্তু 1/2 ইঞ্চির মতো এভাবে কাটিং করে নিতে হবে। আগে যেভাবে আমি কাটিং করছি ঠিক একই নিয়মে আমাদেরকে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে এটা উল্টাতে হবে। এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। এখানে লম্বাটা কতটুকু, এখানে কিন্তু লম্বাটা আছে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি আমাকে ঠিক কোণা থেকে 8 ইঞ্চি ধরতে হবে। ধরার পরে ঠিক 1.5 ইঞ্চি পরিমাণ আমাদেরকে লম্বা
আর একটু বেশি নিতে হবে। নেওয়ার পর আমাদের কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে আমরা এটা কিন্তু গলাটা মানে সেটিং করব। কিভাবে সেটিং করব দেখুন, এটা আগে প্রথমে আমাকে উল্টিয়ে নিতে হবে। তো আমাকে ওইটি যদি আমি উল্টিয়ে নেব, নেওয়ার পরে কিন্তু আমাকে কিনার দিয়ে অবশ্যই কিন্তু আগের নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে। তো অলরেডি আমি সেলাই দেওয়ার পরে কাটিং করছি। তো কিভাবে কাটিং সেলাইটা দিয়েছি দেখুন। তো এইভাবে যখন আমি ছিল প্রথমে এভাবে আমি আগে সেলাইটা দিয়েছি। সেলাই দেওয়ার পরে দুইটা ভাঁজ দিয়েছি। ভাঁজ দেওয়ার পরে আমি বরাবর কাটিং করে নিয়েছি। এখানেও কিন্তু আপনাদের পাইপিং হবে। তো প্রথমে আমি যেভাবে পাইপিং করে দেখাইছিলাম অবশ্যই সেভাবেই হবে, কিন্তু তবে কামিজের যে কালার কাপড়টা সেই কালার কাপড়টা এখানে নিতে হবে। তো এরপরে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে নেওয়ার পর আমাকে লম্বা করে নিতে হবে। সেলাই দেওয়ার পর আমি যখন লম্বা করে নিব, পূর্বেরটার মতো ঠিক একইভাবে ভাঁজ দেওয়ার পরে আমরা কিন্তু সেলাইটা দিয়ে নিব। তো সবার ক্ষেত্রে কিন্তু সেলাই দেওয়ার প্রয়োজন হয় না। যারা নতুন আছেন তাদের জন্য সহজ করার জন্য আমি কিন্তু এখানে একটা ভাঁজ দিয়ে নিলাম। তো ভাঁজ দেওয়ার পরে কিন্তু এভাবে আমাকে সুন্দরভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তো সেলাই দেওয়ার পরে জায়গায় জায়গায় যে এই যে বাড়তিগুলো আছে এগুলো আমরা কাটিং করে নিতে হবে। তো এরপরে আমাকে সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা দিতে হবে, যাতে কোথাও মোটা চিকন না হয়। এখানে যদি সেলাইটা যদি আপনি মোটা চিকন করেন তাহলে যখন আপনি উল্টাবেন তখন কিন্তু পাইপিংটা আপনাদের অটোমেটিক আপনার কথা আর শুনবে না। তখন কিন্তু পাইপিংটা মোটা বা চিকন হবে। তাই এভাবে আপনি যে কোনো আজকে গলার ক্ষেত্রে যে আপনি এভাবে সেলাই দেবেন তা কিন্তু নয়। যে কোনো কাজের ভিতরে আপনারা এভাবে সেলাই দেওয়ার পরে আপনারা পাইপিং যে যখন লাগাবেন তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে পাইপিংটা কতটুকু সোজা এবং কি সুন্দর। তো এরপরে আমাকে সেলাইয়ের উপর দিয়ে আমি যে কিনার দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি, এই সেলাইটা দেওয়ার পরে আমাকে একটু একটু ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পরে আমাদেরকে একটা করে ভাঁজ দিয়ে সেলাইগুলো দিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু এভাবে অবশ্যই আপনাদেরকেও ভাঁজ দেওয়ার পরে এভাবে আমি মুড়িয়ে আমি কিন্তু কিনার দিয়ে সেলাইটা দিয়ে নেব। তো এভাবে আপনাকে একটা করে মোড়াতে হবে, একটা করে সেলাই দিতে হবে। পাইপিং এমন একটা জিনিস, পাইপিং যদি দেখতে সুন্দর না হয় তাহলে পরতেও ভালো লাগে না। আর পরতে ভালো লাগতে গেলে তাহলে কিন্তু সুন্দর কাজ করতে হয়, সুন্দর ফিনিশিং করতে হয়। তাই আপনি সময়ে সময় লাগুক একটু, কিন্তু তারপরও কিন্তু কাজগুলো ফিনিশিং টানার অনেক বেশি প্রয়োজন মনে করবেন। এভাবে সুন্দর করে আপনি যখন পাইপিংটা লাগাবেন তখন কিন্তু দেখবেন যে অনেক সুন্দর আপনাদের পাইপিংটা হয়ে গেছে। তো আমি এভাবে সেলাই দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাইপিংটা কেমন হলো। দেখুন পাইপিংটা কেমন হলো। এরপরে আলাদা একটা কাপড় নিতে হবে যে কালার দিয়ে আপনারা ডিজাইনটা করবেন। এখানে অবশ্যই 3 ইঞ্চি নিতে হবে। 3 ইঞ্চি নেওয়ার পরে আমাকে 2টা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে মাথায় একটা সেলাই দিতে হবে। তা মাথায় সেলাই দেওয়ার পরে আমাকে আবার একটা উল্টানো দিতে হবে। উল্টানোর পরে মাথা যেটা সেলাইটা থাকবে মানে পাকা যেটা সেটা আমাদেরকে উপরের দিকে রাখতে হবে। আপনি গলাটা কতটুকু চওড়া নেবেন বা লম্বা নেবেন সেই অনুযায়ী ভেদাভেদ করে আপনার এটা বসাতে হবে। বসানোর পরে সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখানেও কিন্তু গলাটা কম বেশ করা যায়। আমি যা প্রথমে বলছি 34 থেকে 40। আপনারা যারা 34 আছেন তারা কিন্তু এই যে পট্টিটা যে আমি লাগাইলাম এটা কিন্তু আরও একটু উপরে দিতে পারেন। এরপরে আমাদেরকে তার পাশেরটা কিন্তু আবার একদম লাগালাগিভাবে আরেকটা জয়েন দিতে হবে। জয়েন দেওয়ার পরে আমার কিন্তু সামনের পাশটা একটু ফাঁকা থাকবে। তো এখানেও কিন্তু আপনারা কম বেশ করে নিতে পারেন। চওড়াটা যদি আপনারা একটু বেশি দেন তাহলে ওই যে সামনে ফাঁকা দিলাম এটাও কিন্তু একটু ফাঁকা বেশি দিতে পারেন। যারা চওড়া কম নেবেন তারা কিন্তু কমিয়ে দিতে পারেন। তো এরপরে আমি এটা কিন্তু এভাবে বসাবো। বসানোর পরে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন ডিজাইনটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। তো এখানে অবশ্যই 1 ইঞ্চি 1 ইঞ্চি পরপর আমাকে মার্ক করে নিতে হবে। তো 1 ইঞ্চি পরপর কিন্তু আমাদের মার্ক করার পরে আমাদের সেলাইটা দিতে হবে।
এরপরে আমি কিন্তু যেটা বসাবো ঠিক মাঝখানে আমাকে বসাতে হবে। বসানোর পরে 1 ইঞ্চি যে মার্কটা দিয়েছি সেখানে আমাকে রাখতে হবে। রাখার পরে মাথা থেকে সেলাই শুরু করার পরে আমাকে সুন্দরভাবে সেলাইগুলো দিয়ে নিতে হবে। তো আমি যখন সেলাইগুলো দিব, দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন অলরেডি হয়েই গেছে। এখন আরও কিছু কাজ অবশ্যই বাকি আছে, সেটাও আপনাকে দেখতে হবে। না দেখলে আপনি সারা বেলা দেখার পরে বাকিটাই মিস করে ফেলবেন। এটা কিন্তু কোনো মোটেও ভালো নয়। তাই আপনি পুরোটা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন অসাধারণ একটি ডিজাইন কিন্তু হয়ে গেছে। এরপর আপনারা উল্টাবেন, বাকি যে কাপড়টা অবশিষ্ট এটা কাটিং করবেন। আমি কিন্তু এখানে শো বোতাম লাগাইছি। আপনারা যদি শো বোতাম পছন্দ না করেন তাহলে অবশ্যই এখানে আপনারা পুঁতি বা আরও কিছু ডিজাইন করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে? আশা করি অনেক ভালো লাগছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু শেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।